এবার রয়েছে পুরো খবর। সংবিধানের ৭ম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে বেঞ্চ ১৮৩ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় বুধবার স্বাক্ষর করেছেন। রায়ে সামরিক আইন জারি করে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য জেনারেল এরশাদের বিচারের পক্ষে মত দেওয়া হয়েছে। তবে বিচারের বিষয়টি সরকার ও সংসদের উপর ছেড়ে দিয়েছে হাইকোর্ট। মাহমুদুর রহমানের রিপোর্ট। ঢাকা। মানবতা বিরোধী অপরাধের জন্য আটক জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদের সহযোগীরা সাক্ষীদের ভয় ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। সকালে সাঈদের জামিন আবেদনের শুনানিতে তারা এই অভিযোগ করেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল সাঈদের জামিন আবেদন নাকচ করে প্রসিকিউটরদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তার ব্যাপারে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আলমগীর নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদের সর্বোচ্চ পরিমাণ ও সময়সীমা নির্ধারণ করে দিতে যাচ্ছে সরকার। এছাড়া খাদ্যপণ্য বিক্রয়ের সাথে জড়িতদের জন্য আলাদা লাইসেন্স পদ্ধতি চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ১৯৫৩ সালের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদ বিরোধী আদেশকে আবারও প্রবর্তন করা হচ্ছে। সচিবালয়ে এই নিয়ে এক বৈঠক শেষে এসব কথা জানান খাদ্যমন্ত্রী ড আব্দুর রাজ্জাক। সানাউল হকের রিপোর্ট। বনানী গুলশান সহ রাজধানীর অভিজাত এলাকার বেশিরভাগ ভবনই নীতিমালা মেনে তৈরি হয়নি বলে জানিয়েছেন গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। এসব ভবনের মালিকদের সর্বোচ্চ ১ বছর সময় দিয়ে তা সংশোধনের সুযোগ দিতে চায় সরকার। অন্যথায় তাদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার চিন্তা করা হচ্ছে। একই সাথে নতুন ভবন নির্মাণে যারা রাজুকের নীতিমালা মানবে না তাদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দেওয়ার সুপারিশ করেছেন ফায়ার ব্রিগেডের মহাপরিচালক। সকালে এক সেমিনারে এসব কথা উঠে আসে। রিপোর্ট মাহফুজ মিশুর। ২৬শে মার্চ উদ্বোধন করা হচ্ছে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ। একই সাথে তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে এই সময়ের মধ্যে স্তম্ভের সবচেয়ে আকর্ষণীয় অংশ প্রায় ১ ডিসেম্বর ২০০৮ সালের এই দিনে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসে। ২ বছরের অনির্বাচিত সরকারের পর এই নির্বাচনই একদিকে দেশের গণতন্ত্রের ধারাবাহিকতাকে নিশ্চিত করে, অন্যদিকে স্বস্তি ফিরিয়ে আনে জনমনে। ২ বছর আগের এই নির্বাচনে জনগণের প্রত্যাশা কি ছিল, প্রাপ্তিই বা কি ছিল, ফিরে দেখা মানুষ ঘোষের রিপোর্টে। এদিকে সরকার গত ২ বছরে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের মিরসরাইতে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সেখানকার এক জনসভায় তিনি কথা বলেন। এর আগে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি নৌবাহিনীকে শক্তিশালী এবং ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। বরকতুল্লাহ সুজানের রিপোর্ট।